আহ, ধন্যবাদ দিই ঢাকা চার্চকে যে আজকে আমরা লিডারশিপ মিটিং করছি ঢাকা চার্চের সাহায্যে, এবং এই দিনটা আসলে গুরুত্বপূর্ণ, বিশেষ করে সারা বাংলাদেশের জন্য। আর লিডাররা এটা নিয়ে 3টা সারমন। হ্যালো হ্যালো, এটা নিয়ে 3য় সারমন মনে আছে যে হ্যালো হ্যালো চেক, লিডারদের কি মনে আছে যে প্রথম 2টা সারমন কি কি ছিল? প্রথম সারমনের টাইটেলটা যিশুর হৃদয়। আচ্ছা, এটা নিয়ে 3য় আপনাদের। হ্যাঁ, একসাথে 3টা খাবার, যদিও টাফ। আমি বিশ্বাস করি যে ঈশ্বর অনেক দয়া করবেন যদি আমরা এই 3টা বাক্য যদি বাধ্য হতে পারি। আসুন আমরা শুরু করার পূর্বে প্রার্থনা করি, তারপরে আমাদের জন্য ঈশ্বর যে আজকে পবিত্র বাক্য রেখেছেন সে বাক্যে আমরা যেতে চাই। প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে ভালোবেসেছো এবং এই ভালোবাসাটা স্বর্গীয় ভালোবাসা, এবং এই ভালোবাসাটা অনন্তকালীন ভালোবাসা। ধন্যবাদ দিই, এই ভালোবাসাটা তুমি আমাদেরকে বুঝতে এবং বিশ্বাস করতে শক্তি দিয়েছো। তোমারই দয়ায়, তোমারই অনুগ্রহে এই ভালোবাসাটা আমাদের হৃদয়ে রোপিত হয়েছে, যার জন্য এখন আমরা তোমাকে ভালোবাসতে পারছি, মণ্ডলীকে ভালোবাসতে পারছি, ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসতে পারছি। সেই সাথে তুমি আমাদেরকে আরেকটি কাজ দিয়েছো, যাতে আমরা হারানো আত্মাদেরকে ভালোবাসি, যারা এখনো পরিত্রাণ পায়নি। তোমার এই ভালোবাসার কথা যাতে তাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যেই তুমি আমাদেরকে পরিত্রাণ পাবার পরে এই পৃথিবীতে রেখেছো এবং মণ্ডলীতে রেখেছো, যাতে তোমার ভালোবাসার প্রচারক আমরা হতে পারি। ধন্যবাদ দিই তোমার এই দয়া, তোমার অনুগ্রহ এবং তোমার এই প্রেমের জন্য। পবিত্র পিতা, আজকে তোমার পবিত্র সন্তানেরা আমরা তোমার বাক্যের সামনে উপস্থিত হয়েছি, তোমার সাক্ষাতে উপস্থিত হয়েছি। তুমি আমাদেরকে দয়া করো, তোমার বাক্য বুঝতে সাহায্য করো, এবং তোমার বাক্য যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে রোপিত হতে পারে। এই বাক্যের বাধ্য হয়ে যেন আমরা তোমাকে আমাদের খ্রিস্টান জীবনে গৌরবান্বিত করতে পারি। তুমি দয়া করো। সেই সাথে প্রার্থনা করতে চাই, যত লিডাররা আজকে উপস্থিত হয়েছে, তুমি তাদেরকে মনোনীত করেছো, তুমি তাদেরকে উপস্থিত করেছো, যাতে তোমার ভালোবাসায় তারা সিক্ত হতে পারে এবং তোমার জন্য এক একজন যাতে সৈনিক হিসেবে, বীর যোদ্ধা হিসেবে প্রস্তুত হতে পারে। তুমি আমাদেরকে দয়া করো। সেই সাথে ঢাকা চার্চ তাদেরকে সেবা দিচ্ছে বিভিন্নভাবে, তুমি ঢাকা চার্চকে আশীর্বাদ করো, যেন ঢাকা চার্চের সেবায় প্রত্যেকটা লিডার যাতে শক্তিশালী হয়ে উঠতে পারে। এইভাবে বাংলাদেশে যতটি ফেলোশিপ আছে, প্রত্যেকটা ফেলোশিপ, প্রত্যেকটা চার্চ যেন আমরা বৃদ্ধি পেতে পারি এবং সারা বাংলাদেশে তোমার এই সত্য সুসমাচার যাতে ছড়িয়ে পড়তে পারে। তুমি দয়া করো। আজকে এই পবিত্র সহভাগিতার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান করো। সমস্ত কিছু তোমার হাতে অর্পণ করছি। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমরা বাইবেলের একটি অংশ দেখতে চাই। যার যার কাছে বাইবেল আছে, যদি আমরা বাইবেল খুলি, প্রথম রাজাবলী 19 অধ্যায় 1 থেকে 4 পদ। প্রথম রাজাবলী 19 অধ্যায় 1 থেকে 4 পদ। পুরাতন নিয়ম 459 পৃষ্ঠা, 458-59 পৃষ্ঠা। প্রথম রাজাবলী 19 অধ্যায় 1 থেকে 4 পদ, দ্বিতীয় শমূয়েলের পরে প্রথম রাজাবলী।
আমি পড়ছি, যদি পেয়ে থাকি। উপরে লেখা আছে, এলিয়ের প্রান্তরে পলায়ন। আর এলিও যাহা যাহা করিয়াছিলেন, কেমন করিয়া তিনি সমুদয় ভাববাদীকে খড়গ দ্বারা বধ করিয়াছিলেন, এই সমস্ত বৃত্তান্ত আহাব ঈশবলকে জ্ঞাত করিলেন। তাহাতে ঈশবল এলিয়ের নিকটে দূত পাঠাইয়া কহিল, কল্ল, এমন সময় যদি আমি তোমার প্রাণকে তাহাদের একজনের প্রাণের সমান না করি, তবে দেবগণ আমাকে অমুক ও ততোধিক দণ্ড দেউন। এলিও তাহা দেখিয়া উঠিলেন এবং প্রাণ রক্ষার্থে চলিয়া গেলেন। আর জিহুদার অন্তপাতি বেরশেবাতে উপস্থিত হইয়া সেখানে আপন চাকরটিকে রাখিলেন। কিন্তু তিনি নিজে একদিনের পথ প্রান্তরে অগ্রসর হইয়া এক রতম বৃক্ষের কাছে গিয়া তাহার তলে বসিলেন এবং আপনার মৃত্যু প্রার্থনা করিলেন। কহিলেন, এই যথেষ্ট, হে সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, কেননা আমি পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নহি। আজকে আমরা এই জায়গা থেকে খ্রিস্টান জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চাই। এটাই হয়তো আজকে পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছেন। আজকে আমার সারমন টাইটেল হচ্ছে যে এলিয়ের পলায়ন ও মৃত্যুর জন্য প্রার্থনা। এলিয়ের পলায়ন ও মৃত্যুর জন্য প্রার্থনা। আমি এটা এক্সপ্লেন করবার আগে, এই জায়গাটা এক্সপ্লেন করবার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই। আমরা জানি যে ইসরায়েল দেশকে সলোমনের পাপের জন্য আসলে দুটা ভাগে ভাগ করা হয়। সলোমন 40 বছর রাজত্ব করার পরে ইসরায়েল 12টা বংশকে দুটা ভাগে ভাগ করা হয়। 10টা ভাগ দেওয়া হয় উত্তর ইসরায়েলের সবচেয়ে দুষ্ট রাজা এবং সবচেয়ে অবিশ্বস্ত রাজা হচ্ছে আহাব, এবং তার আগে যিনি দুষ্ট ছিলেন তিনি হচ্ছেন অমরির সন্তান হচ্ছে আহাব। এবং এই আহাব আসলে বাল দেবতার সেবা করতেন এবং আশেরা দেবতার সেবা করতেন। এবং শুধু তাই না, এই আহাব রাজা সে ঈশেবলকে, যে মূর্তি পূজা করত, তাকে আসলে বিবাহ করেছিলেন, যার জন্য আসলে সে বিভিন্ন মূর্তি পূজা শুরু করে ঈশ্বরকে বাদ দিয়ে। ঠিক আহাব রাজার সময়ে ঈশ্বর একজন মহান ভাববাদীকে তিনি উত্থাপন করেন, যে ভাববাদীর নাম হচ্ছে এলিও। এবং এলিয়ের যদি আপনি শুরু দেখেন, এলিয়ের শুরু হচ্ছে প্রথম রাজাবলী 17 অধ্যায় থেকে। হ্যাঁ, তিনি ছিলেন গিলিয়ত প্রবাসী
তিসবীয় গ্রামের একজন বাসিন্দা বা একজন ভাওবাদী। আমরা জানি যে এলিও হচ্ছেন একজন প্রধান ভাওবাদী বাইবেলের, যার মধ্য দিয়ে ঈশ্বর অনেক আশ্চর্য কাজ করেছেন। এই এলিওকে তিনি উত্তর অংশে, ইসরায়েলের উত্তর অংশে আহাব রাজার কাছে পাঠিয়েছিলেন, যাতে এলিয়ের মধ্য দিয়ে আহাব এবং তার পরবর্তী যে রাজা আসবে তাদেরকে তিনি মন পরিবর্তন করে আসলে ঈশ্বরের পথে নিয়ে আসতে পারেন। যেহেতু আহাব অনেক দুষ্ট রাজা ছিল, এই জন্য এই দুষ্ট রাজাকে মন পরিবর্তন করবার সুযোগ দেবার জন্য আসলে ঈশ্বর এলিওকে উঠিয়েছিলেন। এবং এই এলিও ঈশ্বরের জন্য তার অনেক উদ্যোগ ছিল। এই জন্য এলিও হচ্ছেন এমন একজন ভাওবাদী যার ঈশ্বরের জন্য সর্বোচ্চ উদ্যোগ ছিল। আমি বিশ্বাস করি যে ঢাকা চার্চের প্রত্যেকটা ব্রাদার সিস্টারদের এলিয়ের মতো উদ্যোগ আছে, ঢাকা চার্চের প্রত্যেকটা সদস্যদের এলিয়ের মতো উদ্যোগ আছে। বাট আমরা এখানে দেখতে পাই যে এলিও সে মৃত্যুর ভয়ে পালাচ্ছে। আমরা আসলে জানতে চাই যে একজন মহান ভাওবাদী কখন সে আসলে আত্মিকভাবে পড়ে যায় এবং কখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়া শুরু করে। এই বিষয়টাই আমরা খুঁজে বের করতে চাই, যাতে আমরা জানতে পারি। এলিও নামের অর্থ হচ্ছে সদাপ্রভু আমার প্রভু। সদাপ্রভু আমার প্রভু, এলিও নামের অর্থ হচ্ছে সদাপ্রভু আমার প্রভু। এবং এলিওর ঈশ্বরের জন্য সবচাইতে বেশি উদ্যোগ ছিল অন্যান্য সমস্ত নবী এবং ভাওবাদীদের থেকে। যদি আমরা প্রথম রাজা বলি 19 অধ্যায় চলে যাই, 19 অধ্যায় 9-10 পদ আমি পড়ছি। প্রথম রাজা বলি 19 অধ্যায় 9 এবং 10 পদ। পরে তিনি তথায় এক গহ্বরে উপস্থিত হইয়া সেই স্থানে রাত্রি যাপন করিলেন। আর দেখো, তাহার নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল। তিনি কহিলেন, এলিও, তুমি এখানে কি করিতেছ? এলিও কহিলেন, আমি বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভুর পক্ষে অতিশয় উদ্যোগী হইয়াছি। কেননা ইসরায়েল সন্তানগণ তোমার নিয়ম ত্যাগ করিয়াছে, তোমার যজ্ঞবেদী সকল উৎপাদন করিয়াছে ও তোমার ভাওবাদীগণকে খড়গ দ্বারা বধ করিয়াছে। আর আমি কেবল একা আমি অবশিষ্ট রহিলাম, আর তাহারা আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর যখন এলিওকে প্রশ্ন করলেন যে এলিও, তুমি হোরেব পর্বতে কি করছো, তখন এলিও উত্তর দিচ্ছেন যে আমি ঈশ্বরের জন্য অতিশয় কি উদ্যোগী। অর্থাৎ ঈশ্বরের জন্য তার বেস্ট একটা উদ্যোগ ছিল, যেটা আসলে অন্যান্য সমস্ত নবী ভাওবাদীদের থেকে তাকে আলাদা করেছিল। এবং আরেকবার তিনি এ কথা বলছেন, যদি 14 পদ পড়েন, 13-14 পদ আমি পড়ছি। তাহা শুনিবা মাত্র এলিও শাল দিয়ে মুখ ঢাকিলেন এবং বাহিরে গিয়া গহ্বরের মুখে দাঁড়াইলেন। আর দেখো, তাহার প্রতি এই বাণী হইল, এলিও, তুমি এখানে কি করিতেছ? তিনি কহিলেন, আমি বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভুর পক্ষে অতিশয় উদ্যোগী হইয়াছি। কেননা ইসরায়েল সন্তানগণ তোমার নিয়ম ত্যাগ করিয়াছে, তোমার যজ্ঞবেদী সকল উৎপাটন করিয়াছে ও তোমার ভাওবাদীগণকে খড়গ দ্বারা বধ করিয়াছে। আর আমি কেবল একা আমি অবশিষ্ট রহিলাম, আর তাহারা আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছে। এটা হচ্ছে দ্বিতীয়বার যখন ঈশ্বর এলিওকে প্রশ্ন করেছিলেন এবং এলিও উত্তর দিয়েছিল। আজকে আমরা শিখতে চাই যে ঈশ্বরের জন্য যাদের অতিশয় উদ্যোগ আছে, ঈশ্বরের জন্য যাদের অনেক প্রাণপণ করার হৃদয় আছে, তাদেরকে ঈশ্বর কিভাবে ব্যবহার করেন, তাদেরকে ঈশ্বর কিভাবে সঞ্জীবিত করেন, তাদেরকে কিভাবে ঈশ্বর আবার শক্তি দিয়ে দাঁড়াতে সাহায্য করেন। স্পেশালি আমি এই বাক্যগুলো লিডারদের জন্য প্রস্তুত করেছিলাম, যাতে আমাদের যে ভালোবাসার লিডাররা আছে তারা যাতে এলিয়ের মতো এক একজন ঈশ্বরের জন্য উদ্যোগী হয়ে উঠতে পারেন। আমরা জানি যে এলিও টোটাল 850 জন ভাওবাদীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এর মধ্যে 450 জন বালের ভাববাদী এবং 400 জন হচ্ছে আশেরার ভাওবাদী। তাদের বিরুদ্ধে সে একাই লড়াই করেছিল, যাতে ইসরায়েলকে জীবন্ত ঈশ্বরের কাছে আবার ফিরিয়ে আনতে পারেন, যেটা 17 এবং 18 অধ্যায়ে
আমরা দেখতে পাই। এবং 17-18 অধ্যায় হচ্ছে এলিও তিনি বিজয়ী হচ্ছেন, যে তিনি বীরের বেশে অবস্থান করছেন 17 এবং 18 অধ্যায়। কিন্তু 19 অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে এলিয়ের এই বীরত্ব আসলে মাটিতে নেমে আসে। অর্থাৎ 17 এবং 18 অধ্যায়ে এলিও কর্মিল পর্বতে, অর্থাৎ অনেক উঁচু পর্বতে অবস্থান করছিল, আত্মিকভাবে তার অনেক উচ্চতা ছিল। কিন্তু যখনই সে 19 অধ্যায়ে চলে আসে, তখন সে উঁচু থেকে কোথায় নেমে আসে? মাটিতে শুইয়ে পড়ে। অর্থাৎ অনেক সময় আমাদের খ্রিস্টান জীবনে বিশ্বাসে অনেক শক্তিশালী থেকে আমরা ইনস্ট্যান্টলি অনেক সময় একদম মাটির তলায় নেমে যেতে পারি অনেক সময়। বাট তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে উঠে দাঁড়াবো। তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে সারভাইভ করব। এই জন্য আমি আজকের সারমনের টাইটেল দিয়েছি এলিয়ের পলায়ন ও মৃত্যুর জন্য প্রার্থনা। শুধু এলিও যে শুধু পালিয়েছে এমন না, সে এমন একটা জিনিস ঈশ্বরের কাছে আশা করছে যেটা ঈশ্বর আসলে তাকে দেননি। এলিও চেয়েছিলেন মারা যেতে, বাট ঈশ্বর কিন্তু এই প্রশ্নের উত্তর দেননি, বা এই চাওয়াটা তিনি পূর্ণ করেননি। অনেক সময় আমরা ঈশ্বরের কাছে অনেক কিছু চাইতে পারি, বাট ঈশ্বর বিপরীত উত্তর দেবেন, কারণ ঈশ্বর জানেন আমার জন্য কোনটা বেস্ট। ঈশ্বর জানেন যে আমার জন্য তার কি মহৎ পরিকল্পনা আছে। এই জন্য আজকে আমরা এলিয়ের জীবন থেকে আসলে শিখতে চাই যে এলিয়ের মতো আমাদের যাদের জিল আছে, এলিয়ের মতো যাদের উদ্যোগ আছে, আমরা কিভাবে আসলে আবার মাটিতে পড়ে গিয়ে, বিশ্বাস থেকে পড়ে গিয়ে আমরা কিভাবে আসলে ঈশ্বরের জন্য উঠে দাঁড়াতে পারি। কখন একটা মানুষ মৃত্যুর জন্য প্রার্থনা করে? কখন? যখন সে আশাহীন হয়ে পড়ে, না? যখন সে শক্তিহীন হয়ে পড়ে, যখন সে অনেক অনেক কষ্টের মধ্যে থাকে। যেমন আমি 4 দিন আগে হসপিটালে ছিলাম, বান্দরবান সদর হসপিটালে। আমার বাবু এলিয়ানাকে যখন ফটোথেরাপি দেওয়া হচ্ছিল, তখন আরেকজনের বাবুকেও আসলে ফটোথেরাপি দেওয়া হচ্ছিল। তিনি হচ্ছেন আর্মির সন্তান, অর্থাৎ আমার পাশে আরেকজন বসেছিলেন যিনি আর্মি। হ্যাঁ, তার সাথে আমার কথা হচ্ছিল এবং তিনি বলছেন, আমি যখন তাকে প্রশ্ন করলাম যে আপনি কি করেন, কোথায় আছেন, তিনি বলছিলেন যে আমি একজন আর্মির সদস্য এবং আমি বদ্রহাট চট্টগ্রামের সেখানের কর্মরত আছি। আমার বাবুরও জন্ডিস হয়েছে 20 পয়েন্ট সামথিং, যার জন্য ফটোথেরাপি দেওয়া হচ্ছে। এবং তখন আমি তাকে আর্মিদের নিয়ম কানুন সম্পর্কে প্রশ্ন করলাম অনেকগুলো, যে আপনাদের নিয়ম আসলে কি অনেক কড়া? তখন তিনি আমাকে একটা উত্তর দিয়েছিলেন যে আপনি যদি ট্রেনিংয়ে যান, ট্রেনিংয়ে আপনি মরতে চাবেন, বাট আপনি মরতে পারবেন না। অর্থাৎ আমাদেরকে এত কড়া ট্রেনিং দেওয়া হয়, আমাদেরকে আসলে আর মানুষ রাখে না। আর্মির কমান্ডাররা আমাদেরকে আর মানুষ রাখে না, আমাদেরকে পশু বানিয়ে দেয় তারা, কারণ আমাদের কাছ থেকে মনুষ্যত্বটা কেড়ে নেওয়া হয়। তখন আমি বলেছিলাম যে আপনারা যে মাঝে মাঝে সাধারণ জনগণকে এত মারেন, এটা কোন বিবেক নিয়ে মারেন? তখন তিনি বলছিলেন যে আমাদের বিবেক তখন থাকে না। আমরা এটাই চিন্তা করি যে যখন আমরা সাধারণ মানুষকে মারি তখন আমরা পশু, এবং এই পশুত্ব শুরু হয় ট্রেনিং থেকে। আমাদের মনুষ্যত্বটাকে কেড়ে নেওয়া হয়, কারণ আমাদেরকে এত হার্ড ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয় যে আমরা অনেক অনেক সদ্য যারা নতুন আর্মিতে জয়েন করে তারা অধিকাংশই আসলে আত্মহত্যা করতে চায়, মানে তারা নিতে পারে না। অর্থাৎ কখন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়? যখন সে পারে না। ঠিক এলিয়ের মতো একজন মহান ভাববাদী, সে কষ্টে দুঃখে যন্ত্রণায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে ঈশ্বর তুমি আমাকে কি দাও? মৃত্যু দাও। যখন আমি এটা স্টাডি করছিলাম তখন অবাক হচ্ছিলাম যে স্পিরিচুয়ালি একজন শক্তিশালী ব্যক্তি কিভাবে আত্মিকভাবে এই অবস্থায় পড়ে যায়।
অবশ্যই আমরা পড়ে যেতে পারি, কারণ আমরা মানুষ। এই জন্য যাকব 5 অধ্যায়ে লেখা আছে যে এলিও আমাদের মতো আসলে মানুষ ছিলেন। যদি আমরা যাকব 5 অধ্যায়ে চলে যাই, যাকব 5 অধ্যায় 17 পদ, এলিও 5, সরি, যাকব 5 অধ্যায় 17 পদ আমি পড়ছি। এলিও আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মনুষ্য ছিলেন, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বছর 6 মাস ভূমিতে বৃষ্টি হইল না। অর্থাৎ 17 এবং 18 অধ্যায়টা হচ্ছে তার দৃঢ় প্রার্থনা। অর্থাৎ তিনি এত বিশ্বাসে বলবান এবং বিশ্বাসে এত শক্তিশালী যে তার প্রার্থনার জন্য 3 বছর 6 মাস আসলে বৃষ্টি হয়নি। বাট 19 অধ্যায়ে তার প্রার্থনাটা কি? বিষণ্ণতার প্রার্থনা, আশাহীন প্রার্থনা, কষ্টের প্রার্থনা, দুঃখের প্রার্থনা। প্রার্থনাটা হচ্ছে, ঈশ্বর তুমি আমার কি দাও? মৃত্যু দাও। দৃঢ় প্রার্থনা আর বিষণ্ণতার প্রার্থনা, ব্যাকুলতার প্রার্থনা। ঈশ্বর দৃঢ় প্রার্থনার উত্তর দেন, বাট ব্যাকুলতার প্রার্থনায় তিনি উত্তর দেন না। কেন ঈশ্বর ব্যাকুলতার প্রার্থনা উত্তর দেন না? কারণ তিনি জানেন যে আমাদের কি দরকার। এলিও মৃত্যু চেয়েছিল, বাট ঈশ্বর এলিওকে মৃত্যুটাই দেননি। ঈশ্বর এলিওকে মৃত্যুটাই দেননি। আজকে এলিও হয়তো পরম দেশে থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন যে আমি মৃত্যু চেয়েছিলাম, বাট আমি একমাত্র ব্যক্তি বাইবেলে হনকের সাথে যিনি সশরীরে আসলে লোকান্তরে নিত হয়েছে। এই জন্য এলিও সে পালাচ্ছে। কার কাছ থেকে পালাচ্ছে? ইসেবলের কাছ থেকে পালাচ্ছে, মৃত্যুর ভয়ে পালাচ্ছে। বাট আশ্চর্যের বিষয় হচ্ছে, যে মৃত্যুর ভয়ে সে পালাচ্ছিল, সেই মৃত্যুটাই সে ঈশ্বরের কাছ থেকে যাচনা করছিল। এই জন্য ঈশ্বর তাকে মৃত্যু দেননি, কারণ ঈশ্বর তাকে নিয়ে আরো মহৎ পরিকল্পনা করেছেন। তার জন্য তিনি আরো কঠিন কঠিন সুন্দর সুন্দর পরিকল্পনা সাজিয়েছেন। আমি বিশ্বাস করি যে এলিয়ের মতো যাদের উদ্যোগ আছে, এলিয়ের মতো যাদের হৃদয় আছে ঢাকা চার্চে বা সব ফেলোশিপে, ঈশ্বর তাদেরকে এইভাবে ট্রেন আপ করবেন যাতে তারা এলিয়ের মতো শক্তিশালীভাবে উঠে দাঁড়াতে পারে, যেমন ঈশ্বর মসিকে ট্রেন আপ করেছিলেন। আপনি কি জানেন যে মসিও মৃত্যু যাচনা করেছিল ঈশ্বরের কাছ থেকে? কারণ তার চাপটা এত বেশি ছিল, তার কষ্টটা এত বেশি ছিল, তার মেন্টাল প্রেশারটা এত বেশি ছিল। যখন ইসরায়েল যেতে তিনি আসলে লিড দিচ্ছিলেন মরুভূমিতে, তিনি বাধ্য হয়ে এলির মতো আসলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর প্লিজ তুমি আমাকে মৃত্যু দাও। এই বার্ডেনটা কারা ফিল করে? এই কষ্টের মধ্যে কারা যায়? যাদের সত্যি ঈশ্বরের জন্য সুন্দর হৃদয় আছে। যদি আমরা গণনা পুস্তক 11 অধ্যায়ে চলে যাই, গণনা পুস্তক আদি, যাত্রা, লেবীয়, তারপরে গণনা। গণনা পুস্তক 11 অধ্যায় 14 এবং 15। আমরা সব সিস্টাররা এটা একসাথে পড়তে চাই, সব সিস্টাররা, হ্যাঁ, জোরে। গণনা পুস্তক 11 অধ্যায় 14 এবং 15 পদ। আসুন একসাথে পড়ি। এত লোকের ভার সহ্য করা একাকী আমার অসাধ্য, কেননা তাহা আমার শক্তির অতিরিক্ত। তুমি যদি আমার প্রতি এইরূপ ব্যবহার করো, তবে বিনয় করি, আমি তোমার দৃষ্টিতে যদি অনুগ্রহ পাইয়া থাকি, আমাকে একেবারে বধ করো, আমি যেন আমার দুর্গতি না দেখি। এখানে মসির প্রার্থনাটা আরো দৃঢ় যে তুমি আমাকে একবারে বধ করো যাতে আমি আমার দুর্গতি না দেখি, কারণ তুমি যে ভারটা আমাকে দিয়েছ সেটা আমার সহ্যের অতিরিক্ত অতিরিক্ত। অর্থাৎ এলিওকেও ঈশ্বর যে ভারটা দিয়েছিলেন সে ভারটা তার আসলে সহ্যের অতিরিক্ত ছিল। ঈশ্বর মাঝে মাঝে আমাদের জীবনে সহ্যের অতিরিক্ত ভার দিবেন। আমি জানি আপনারা হয়তো 1 কোরিন্থীয় 10 অধ্যায় 13 পদ অনেকেরই মুখস্থ, অনেকেরই,
অনেকেরই, যে তিনি জানেন আমরা কতটুকু ভার বহন করতে পারবো, এর বেশি ভার তিনি দিবেন না। কিন্তু তিনি দিবেন যাদের উদ্যোগ আছে, যাদের ঈশ্বরের জন্য হার্ট আছে, যাদের ঈশ্বরের জন্য ভালোবাসা আছে, যাদের ঈশ্বরের জন্য ডেডিকেশন আছে, তাদেরকে তিনি অতিরিক্ত ভার দিবেন, যাতে তারা আরো খাঁটি হয়, আরো পরিষ্কার হয়, আরো শুদ্ধ হয়, আরো পারফেক্ট হয়। আমি বিশ্বাস করি অনেককেই ঈশ্বর বর্তমানে এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, অনেককেই তিনি আগুনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে আমরা খাঁটি হতে পারি। কারণ আমাদের কাজটা এলিয়ের মতো। এলিয়কে কখন পাঠানো হয়েছিল? যখন পুরো ইসরায়েল জাতি অন্ধকারে নিমজ্জিত ছিল, যখন পুরো ইসরায়েল জাতি মূর্তি পূজায় আসক্ত ছিল, যখন পুরো ইসরায়েল জাতি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল, অনন্ত জীবন থেকে তারা দূরে সরে গিয়েছিল, ঠিক তখনই আসলে এলিয়ের মতো আলোর স্তম্ভকে আসলে আনা হয়েছে। কেন আমাদেরকে এই পৃথিবীর শেষ সময়ের আগে পরিত্রাণ দেওয়া হয়েছে? কেন আমাদেরকে নিযুক্ত করা হয়েছে? এলিয়ের মতো উদ্যোগ গ্রহণ করবার জন্য, এলিয়ের মতো উদ্যোগী হওয়ার জন্য, এলিয়ের মতো মিথ্যা প্রতিমার সাথে যুদ্ধ করবার জন্য। কিন্তু যখন আমরা সেই যুদ্ধ করতে যাই, তখন আমরা বিভিন্ন আঘাতে আহত হই, যার জন্য আমরা নিরাশ হয়ে পড়ি, আমরা বিষণ্ণ হয়ে পড়ি। এই আঘাতগুলো শুধু এলিও পেয়েছেন এমন না, এই আঘাতগুলো শুধু মোশি পেয়েছেন এরকম না, এই আঘাত ইয়োবও পেয়েছিলেন। এই আঘাতটা, ইয়োব যখন তার সব কিছু শেষ হয়ে যায়, তখন তিনি তার জন্মের দিনটাকে অভিশাপ দিচ্ছিলেন। অভিশপ্ত হোক সেই দিন, যেদিন আমার জন্ম হয়েছিল, অভিশপ্ত হোক সেই রাত, যে রাত বলেছিল একটি পুত্র সন্তান হলো। অর্থাৎ তার কষ্টটা এত বেশি ছিল, এই জন্য তার নিজের জন্মের দিনটাকে আসলে অভিশাপ দিচ্ছিলেন। আমার মনে হয় এখানে আমরা কেউ আমাদের জন্মের দিনটাকে অভিশাপ দিয়েছি, কেউ না। বাট ঈশ্বর ইয়োবকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন, সে নিজের জন্মের দিনটাকে অভিশাপ দেওয়া শুরু করেছিল। শুধু ইয়োব না, জিরোমিওকেও তিনি এই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন। কারণ জিরোমিও, ইয়োব তাদের ঈশ্বরের জন্য উদ্যোগ ছিল। জিরোমিও 25 বছর তিনি প্রচার করলেন, তাকে ঈশ্বর বিয়ে করতে দিলেন না, এবং শেষমেশ তাকে মিশরে পাঠানো হলো, সেখানে তাকে মরতে হলো। জিরোমিও যখন প্রচার করছিল, কান্না করছিল, তখন সে ঈশ্বরকে বলছিল ইয়োবের মতো করে, সেই দিনটা অভিশপ্ত হোক, সেই রাতটা অভিশপ্ত হোক যে রাতে আমি জন্মগ্রহণ করেছিলাম। যদি আমরা জিরোমিও 20 অধ্যায়ে চলে যাই, জিরোমিও 20 অধ্যায় 14 থেকে 17 পদ, 14, 15, 17 পদ, 14, 15, 17, 18। আমরা সব ব্রাদাররা একসাথে পড়ব। জিরোমিও 20 অধ্যায় 14, 15, 17, 18, 4টা পদ, 16 বাদে। হ্যাঁ, আসুন যদি পেয়ে থাকে একসাথে পড়ি। আমি যেদিন জন্মিয়েছিলাম সেই দিন শাপগ্রস্ত হোক, আমার মাতা যেই দিন আমাকে প্রসব করিয়েছিলেন সেই দিন আশীর্বাদবিহীন হোক। তোমার পুত্র সন্তান হইল, এই সংবাদ দিয়া যে ব্যক্তি আমার পিতাকে পরমান্বিত করিয়াছিলেন সে শাপগ্রস্ত হোক। তিনি কেন আমাকে গর্ভের মধ্যে মারিয়া ফেলিলেন না? তাহা হইলে আমার জননী আমার কবর হইতেন, তাহার গর্ভ নিত্য বড় থাকিত। লজ্জায় জীবন কাটাইবার জন্য আমি কষ্ট ও খেদ দেখিতে কেন গর্ভ হইতে নির্গত হইলাম। জিরোমিও কতটা কষ্টে, কতটা যন্ত্রণা, কতটা লজ্জায় তিনি এই কথা বলছেন। কারণ ঈশ্বর তাকে ব্যবহার করছিলেন, এবং যখন ঈশ্বর তাকে ব্যবহার করছিলেন, ইসরায়েল জাতি মূর্তি পূজায় আসক্ত ছিল। এই জন্য তিনি জিরোমিওকে স্থাপন করলেন, যাতে জিরোমিও ঈশ্বরের বাক্য প্রচার করে এবং তাদেরকে ফিরিয়ে আনে। 25 বছর তিনি প্রচার করলেন, একজনও ফিরে আসলো না, একজনও না। এবং যখন তারা ফিরে আসলো না, ঈশ্বর তাকে দেখালেন যে কত মারাত্মক শাস্তি ঈশ্বর দিতে যাচ্ছেন। যখন তিনি নিজ জাতির শাস্তি তিনি দেখলেন,
তখন তিনি নিজের জন্মের দিন, নিজের জন্মের রাত তিনি অভিশাপ দিতে লাগলেন। অর্থাৎ যাদের ঈশ্বরের জন্য উদ্যোগ আছে তাদেরকে তিনি অনেক অনেক কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান। সেটা আপনার পরিবার থেকেও হতে পারে, সেটা আপনার কর্মক্ষেত্র থেকেও হতে পারে, সেটা আপনার খুব প্রিয়জনও হতে পারে। এইটাই হচ্ছে আপনাকে পারফেক্ট করার একটা প্রধান জায়গা। কি তিনি আমাদেরকে পারফেক্ট করতে চান যদি আমাদের তার জন্য উদ্যোগ থাকে। যদি আমরা মালাখী 3 অধ্যায় চলে যাই, মালাখী 3 অধ্যায়, মালাখী 3 অধ্যায় 3 পদ আমি পড়ছি। তিনি রৌপ্য পরিষ্কারক ও সূচিকারক হইয়া বসিবেন, তিনি লেবীর সন্তানদিগকে সূচি করিবেন এবং স্বর্ণের ও রৌপ্যের ন্যায় তাহাদিগকে বিশুদ্ধ করিবেন, তাহাতে তাহারা সদপ্রভুর উদ্দেশ্যে ধার্মিকতায় নৈবেদ্য উৎসর্গ করিবে। অর্থাৎ ঈশ্বর তিনি হচ্ছেন পরিষ্কারক, তিনি হচ্ছেন সূচিকারক। এলিও 17 এবং 18 অধ্যায়ে সে একজন বীর বেশে আসলে দাঁড়িয়েছিল স্থিরভাবে। তার বিশ্বাসে কোনো খাত ছিল না, তার বিশ্বাসে কোনো সন্দেহ ছিল না, তার বিশ্বাসের পরিমাণ পারফেক্ট ছিল, যার জন্য সে 850 জন ভাববাদীর বিরুদ্ধে, মিথ্যা ভাববাদীর বিরুদ্ধে যুদ্ধ করে সে জয়ী হয়েছিল। কিন্তু 19 অধ্যায়ে আমরা দেখতে পাই যে এলির পতন, এলির বিশ্বাসে নোংরা জমে, এলির বিশ্বাসে খাদ জমে। এই জন্য এলির এই বিশ্বাসটাকে পরিষ্কার করার জন্য ঈশ্বর তাকে একদম রোতম বৃক্ষের তলে তিনি শুইয়ে দিয়েছিলেন, যাতে এলিয়ের বিশ্বাসটাকে তিনি আবার তুলে ধরতে পারেন, আবার ভরে দিতে পারেন, আবার তাকে উঠে দাঁড় করাতে পারেন। এলিও কেন আসলে সেই রোতম বৃক্ষের তলে, কর্মিল পর্বত থেকে রোতম বৃক্ষের তলে সে চলে এসেছিল? 2টা কারণ মূলত। এলিও 17 এবং 18 অধ্যায়, প্রথম রাজাবলী 17 এবং 18 অধ্যায় সে ঈশ্বরের দিকে তাকিয়েছিল, যার জন্য সে বিজয় ছিনিয়ে আনতে পেরেছিল। কিন্তু 19 অধ্যায়ে সে যখন দেখল যে কোনো ইসরায়েল জাতি ফিরেনি, তখন সে ঈশ্বরের দিকে না তাকিয়ে সে নিজের দিকে তাকালো। ও আমার পক্ষে আর সম্ভব না। সে নিজেকে অন্যান্য নবী ভাববাদীদের সাথে তুলনা করা শুরু করলো, যে আমি আমার আগে যে পিতৃপুরুষরা ছিল তাদের থেকে আমি উত্তম না, এই জন্য আমি এই রেজাল্টটা পাইনি, আমি কাউকে ফিরাতে পারিনি। অর্থাৎ যখন আমরা ঈশ্বরের দিকে আমাদের দৃষ্টিটা সরিয়ে নিয়ে নিজের ক্ষমতা, নিজের শক্তি, নিজের বুদ্ধির দিকে আমরা তাকাবো, তখনই আমাদের বিশ্বাসের নোংরা জমে, আমাদের বিশ্বাসে আসলে খাত চলে আসে। এবং এই বিশ্বাসের খাতটাকেই ঈশ্বর বলছেন তিনি সূচি করবেন। মালাখী 3 অধ্যায় 3 পদটা বোঝার জন্য এক নারী সে একজন কর্মকারের কাছে গেল, যে কর্মকার, আপনি কিভাবে আসলে একটা খাদযুক্ত সোনা বা রূপাকে আপনি কিভাবে শুদ্ধ করেন, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, তখন সেই কর্মকার তাকে তার চিমনিতে নিয়ে গেল, চিমনিতে নিয়ে তিনি কিভাবে পরিষ্কার করছেন সে খাদটাকে সেটা দেখালো, এবং তিনি খুব ভালো করে পর্যবেক্ষণ করলেন। ভালো করে পর্যবেক্ষণ করার পরে তিনি কিছু প্রশ্ন করলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি কখন সে সোনা এবং রূপাটাকে আসলে আগুনের একদম মাঝখানে রাখেন, কখন রাখেন? তখন সে উত্তর দিল, যখন আগুনটা সর্বোচ্চ উত্তাপে পৌঁছায় তখনই সেটাকে রাখতে হয়। যদি সর্বোচ্চ উত্তাপে না পৌঁছায় তাহলে এটা কখনো শুদ্ধ হয়ে, খাঁটি হয়ে, পরিষ্কার হয়ে বের হবে না। তখন তিনি বললেন যে আপনি কিভাবে বুঝেন যে আগুনের তাপটা আসলে সর্বোচ্চ পর্যায়ে আসলে চলে আসছে? তখন তিনি বললেন যে আমি যখন ফিল করি, আমার শরীরে উত্তাপটা ফিল করি, তখনই আমি বুঝতে পারি যে এখন এটাকে আগুনে দিতে হবে। তখন সেই নারীটা গিয়ে
সে চেষ্টা করলো যে তারও কিছু সোনা রূপা আছে, সেগুলো সে ট্রাই করবে। এবং সে ট্রাই করলো, যখন ট্রাই করলো তখন সে সূচি করতে পারছে না, 100% সূচি করতে পারছে না, সেখানে কিছুটা খাত রয়েই গেছে। তখন তিনি আবার সেই কর্মকারের কাছে ফিরে আসলেন, ফিরে এসে প্রশ্ন করলেন যে আমাকে আরেকবার শিখান, আমি পারফেক্টলি খাতযুক্ত রূপা এবং খাতযুক্ত সোনাকে পারফেক্টলি আমি সূচি করতে চাই। কখন আমি বুঝবো যে এই উত্তাপটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এবং কখন আমি বুঝবো যে এখন আমাকে সেই সোনা এবং রূপাটা আসলে উত্তাপ থেকে নিয়ে আসতে হবে। তখন সে কর্মকার বললেন যে আমি যেটা করছি আপনি ভালো করে লক্ষ্য করবেন, যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি ধরতে পারবেন যে কিভাবে একটা সোনাকে আসলে পরিপূর্ণভাবে, একটা রূপাকে পরিপূর্ণভাবে খাঁটি করা হয়। তখন কর্মকার আবার তার কাজ শুরু করলেন, আগুন জ্বালালেন, কয়লা জ্বালালেন, উত্তাপ বাড়াতে থাকলেন, এবং তিনি নিজেকে চেক করতে লাগলেন সেই কর্মকার যে কতটুকু উত্তাপ আসছে। যখন সর্বোচ্চ উত্তাপ আসলো তিনি সেই সোনা এবং রূপাটাকে আগুনের মাঝখানে ধরলেন, এবং তখন তিনি প্রশ্ন করছেন যে এটা কতক্ষণ আপনি রাখবেন, কতক্ষণ পর্যন্ত এই সোনাটা এখানে রাখতে হবে, আমি যদি বেশিক্ষণ রাখি তাহলে কি এটা কি নষ্ট হয়ে যাবে না? তখন সে কর্মকার বলছে হ্যাঁ অবশ্যই, যদি আমি সময়ের থেকে বেশিক্ষণ রাখি তাহলে অবশ্যই এই সোনাটা নষ্ট হয়ে যাবে, এই রূপাটা নষ্ট হয়ে যাবে খাঁটি হওয়ার পরিবর্তে। তখন মহিলাটা প্রশ্ন করলে তাহলে কখন আমি নামাবো? তখন স্বর্ণকার একটা উত্তর দিলেন, যখন এই সোনায় এবং এই রূপায় নিজের চেহারা দেখতে পারবেন তখনই আপনি এটাকে নামাবেন। অর্থাৎ ঈশ্বরের প্রতিমূর্তিতে যখন আমরা ভেসে উঠব তখন তিনি আমাকে পারফেক্টলি সূচি করেছেন, এবং তখন তিনি আমাকে আসলে ব্যবহার করবেন। এর আগে তিনি আমাকে আগুনের মধ্যেই রাখবেন। যতক্ষণ পর্যন্ত আমি ঈশ্বরের মূর্তিতে রূপান্তরিত না হই ততক্ষণ পর্যন্ত তিনি আসলে আমাকে আগুনের মধ্যে রাখবেন, কারণ তিনি চান যাতে আমি ঈশ্বরের প্রতিমূর্তিটা আমার নিজের দেহে, আমার নিজের চরিত্রের মধ্যে আসলে তাকে প্রকাশ করি। ঠিক এলিয়ের চরিত্রের মধ্যেও আসলে ঈশ্বর ছিলেন না, এই জন্য এলিওকে তিনি খাঁটি করতে চাচ্ছেন, এলিওকে তিনি সূচি করতে চাচ্ছেন রতম বৃক্ষের তলে এনে, যাতে এলিও ঈশ্বরের প্রতিমূর্তি, ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের রূপটা তার জীবন, তার চরিত্র, তার বিশ্বাস দিয়ে সে তুলে ধরতে পারে। এই জন্য অনেক সময় আমরা এলিয়ের মতো পড়ে যাব বিশ্বাসে, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে সূচি করবেন। যদিও সূচি করার প্রসেসটা অনেক টাফ, অনেক টাফ। এই প্রসেসে যে যায় সেই জানে, আর কেউ উপলব্ধি করতে পারি না আমরা, যে যায় সেই জানে। কিন্তু কেউ যদি সূচি হয় ঈশ্বর তাকে ব্যবহার করেন, ঈশ্বর তাকে নতুন মিশন দেন, ঈশ্বর তাকে নতুন ভীষণ দেন। এই জন্য এলিও যদিও সে পালাচ্ছিল, বাট এলিও ঈশ্বরের সাক্ষাতে আসলে উপস্থিত হয়েছিল। যেমন আমরা দেখতে পাই যদি বাইবেলে অনেকের জীবন দেখি, হ্যাঁ, যারা আসলে পালিয়েছিল মানুষের ভয়ে। এলিও আসলে ইসেবলের ভয় পালিয়েছিল, মশিকার ভয়ে পালিয়েছিল, ফৌরনের ভয়ে সে পালিয়েছিল, কারণ ফৌরন তাকে মেরে ফেলবে। কিন্তু এলিও পালিয়েছিল, মশি পালিয়েছিল, কিন্তু তাদেরকে কার সামনে দাঁড়াতে হলো? ঈশ্বরের সামনে দাঁড়াতে হলো। সো আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যদি মানুষকে ভয় করে নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি আমরা পালাই, তাহলে অবশ্যই আমাদেরকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। কারণ যখন আমি মানুষকে ভয় করছি, যখন আমি মানুষের শক্তির উপরে নির্ভর করছি, তখন আমার বিশ্বাসে আসলে খাদ জমে গিয়েছে, আমার সোনায় খাদ জমে গিয়েছে। এই জন্য ঈশ্বর তিনি তার সামনে নিয়ে আসেন। এই জন্য ঈশ্বর এলিওকে বলছেন, যদি দেখেন প্রথম রাজাবলী 19 অধ্যায় 11 পদ,
প্রথম রাজাবলী 19 অধ্যায় 11 পদ, আমি পড়ছি। পরে তিনি কহিলেন, তুমি বাহির হইয়া এই পর্বতে সদাপ্রভুর সম্মুখে দাঁড়াও, সদাপ্রভুর সম্মুখে দাঁড়াও। অর্থাৎ এলিওকে ঈশ্বর নিজের সামনে দাঁড় করিয়েছিলেন, যাতে এলিওকে তিনি সূচি করতে পারেন, এলিওকে তিনি পারফেক্ট করতে পারেন, এলিওকে তিনি শক্তিশালী করতে পারেন। আমরা যখন ঈশ্বরের সামনে দাঁড়াবো, তখন আমরা ঈশ্বরের দ্বারা সূচীকৃত হব, ঈশ্বরের দ্বারা আমরা ধৌতকৃত হব। যখন আমরা ঈশ্বরের দ্বারা ধৌতকৃত হয়, তখন আমাদের জীবন আরেকজনের অন্যান্যদের জীবনকে আসলে প্রভাবিত করে। যেমন এলিও থেকে কে এসেছিল? এলিশা। এলিও থেকে এলিশা এসেছিল। মোশি থেকে কে এসেছিল? জিওসিও। বিজয় এসেছিল। জিওসিও হচ্ছে বিজয়ের প্রতীক। নয়মি থেকে কি এসেছিল? রুথ এসেছে। নয়মি সে বেথলেহেম থেকে মোয়াবে পালাচ্ছিল, আর তাকে কার হাতে পড়তে হয়েছিল? ঈশ্বরের সামনে পড়তে হয়েছিল। এবং যখন ঈশ্বরের সামনে পড়লো, তখন রুথের মধ্য দিয়ে ঈশ্বর নয়মিকে খাঁটি করলেন, শুদ্ধ করলেন। সো আমি বিশ্বাস করি ঢাকা চার্চের প্রত্যেকটা ব্রাদার সিস্টারকে ঈশ্বর অনেক অনেক খাঁটি করবেন, অনেক অনেক সূচি করবেন, এলির মতো করে, এলির মতো করে। কারণ আমাদের মিনিস্ট্রিটা অনেক অনেক মহৎ, আমাদের মিনিস্ট্রিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং আমাদের মিনিস্ট্রিটা অনন্তকালের জন্য। এই মিনিস্ট্রিটা আমাদের প্রত্যেক দিনের জীবনযাপন অনন্তকালের সাথে যুক্ত আছে, আমাদের প্রত্যেকটা কাজ অনন্তকালের সাথে যুক্ত আছে। যেহেতু প্রত্যেকটা কাজ অনন্তকালের সাথে যুক্ত, এই জন্য তিনি চান আমরা যাতে একদম পারফেক্ট হই, প্রতিদিন যাতে আমরা নতুন হই, প্রতিদিন যাতে আমরা সূচি হই। তিনি এটা চান। এর জন্য মাঝে মাঝে তিনি আমাকে কর্মিল পর্বত থেকে রতম বৃক্ষে নিয়ে আসবেন, যাতে রতম বৃক্ষ থেকে তিনি আমাকে হোরেব পর্বতে, অর্থাৎ ঈশ্বরের পর্বতে আহ্বান করতে পারেন। মোশিকেও সূচি করা হয়েছিল হোরেব পর্বতে নিয়ে। যদি আমরা যাত্রা পুস্তক 34 অধ্যায় দেখি, যাত্রা পুস্তক 34 অধ্যায়, আদি যাত্রা, যাত্রা পুস্তক 34 অধ্যায় 2 পদ, আমি পড়ছি। আর তুমি প্রাতকালে প্রস্তুত হইও, প্রাতকালে সিনয় পর্বতে উঠিয়া আসিও, ও তথায় পর্বত শৃঙ্গে আমার নিকটে উপস্থিত হইও। অর্থাৎ ঈশ্বর সেই পর্বতের উপরে আসলে মোশিকে খাঁটি করছিলেন, পরিশুদ্ধ করছিলেন। এই সিনাই পর্বত থেকে নামার পরেই তার জীবন চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আমরা যদি দেখি, সে যখন মিশরে ছিল, তখন সে খুব সহজে একজন মিশরীয়কে বধ করে ফেলে। হ্যাঁ, তখন যদি মোশিকে ইসরায়েলকে উদ্ধারের দায়িত্ব দেওয়া হতো, তাহলে কি হতো? মোশি সবাইকে মেরে ফেলতো, সব ইসরায়েলকে মেরে ফেলতো, সব ইসরায়েলকে মেরে ফেলতো। বাট ঈশ্বর তাকে 40 বছর ওয়েট করিয়েছেন, ট্রেন আপ করেছেন, আগুনে খাঁটি করেছেন, পুড়িয়েছেন, তারপরে তিনি তাকে নিযুক্ত করেছেন। মোশি যদিও ফোরনের ভয়ে পালিয়েছিল, তাকে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হতে হয়েছিল। যেমন জোনা, সেও পালিয়েছিল। তার পালনটাও অদ্ভুত, যে সে আসলে জানতো এটা করা উচিত। সে জানতো যে সে যদি নিনবিতে গিয়ে প্রচার করে, তাহলে তারা মন ফিরাবে। এই জন্য সে এমনভাবে পালাচ্ছিল যে ঈশ্বরও যাতে বুঝতে না পারে। বাট ঈশ্বর তাকে ধরলেন ঝড়ের মধ্য দিয়ে, ঝড়ের মধ্য দিয়ে। এবং ঈশ্বর তার সাথে সাক্ষাৎ করলেন মাছের পেটে। যখন সে মাছের পেটে ছিল, তখনই সে ঈশ্বরকে খুঁজতে লাগলো, ঈশ্বর ক্ষমা করো, আরেকটা সুযোগ দাও, আরেকটা সুযোগ দাও। ঠিক ঈশ্বর আমাদেরকে অবশ্যই ধরবেন, তার সাক্ষাতে উপস্থিত করবেন, যতদিন পর্যন্ত না আমরা এলিয়ের মতো না হয়ে উঠি।
যতদিন পর্যন্ত না আমরা ইয়োবের মতো না হয়ে উঠি, যতদিন পর্যন্ত আমরা মসির মতো না হয়ে উঠি, যতদিন পর্যন্ত আমরা জিরোমের মতো না হয়ে উঠি। এই জন্য আমরা কেউ ঈশ্বরের সাক্ষাতে পালাতে পারবো না। আমরা যদি মানুষকে ভয় পাই তাহলে আমাদেরকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। যদি আমরা ঈশ্বরের কাছ থেকেও পালাই, আসলে পালানোর কোনো জায়গা নেই, কোথাও জায়গা নেই। কোথায় পালাবেন আপনি? গীতসংহিতা 139 অধ্যায়, গীতসংহিতা 139 অধ্যায়, সবাই একসাথে পড়তে চাই। গীতসংহিতা 139 অধ্যায় 7 থেকে 9 পদ। 795 পৃষ্ঠা যদি পেয়ে থাকি, আসুন একসাথে পড়ি। 1 2 3। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানেও তুমি। যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, 10 পদ, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। আমেন। অর্থাৎ এখানে দাউদ তিনি ভালো করে উপলব্ধি করেছিলেন যে তার কোনো পালানোর জায়গা নেই। তার কোনো পালানোর জায়গা নেই। কারণ সে যখন আসলে দুইটা বড় বড় পাপ করে, দাউদের জীবনে মূলত 3টা বড় পাপ ছিল। প্রথম পাপ হচ্ছে ব্যভিচার বৎসেবার সাথে, দ্বিতীয় পাপ হচ্ছে খুন উরিয়কে, তৃতীয় পাপ একদম শেষ বয়সে সে গিয়ে করে, সেটা হচ্ছে গর্ব বা অহংকার। অহংকার করে সে আসলে কত ইসরায়েলি মানুষের উপরে রাজা সে আসলে জানতে চেয়েছেন, এবং সে আসলে শাস্তির হাত থেকে পালাতে চেয়েছিল। সে আসলে শাস্তির হাত থেকে পালাতে পারেনি। তিনি জানতেন যে আমাকে ঈশ্বরের সাক্ষাৎ পেতেই হবে, ঈশ্বরের সামনে দাঁড়াতেই হবে। এই শাস্তির মধ্য দিয়ে আসলে ঈশ্বর দাউদকে সূচি করেছিলেন, পবিত্র করেছিলেন, খাঁটি করেছিলেন এই শাস্তিগুলোর মধ্য দিয়ে। এই জন্য দাউদকে, একমাত্র দাউদকেই তিনি বাইবেলে লিখেছেন যে দাউদ হচ্ছে ঈশ্বরের মনের মতো লোক। মনের মতো লোক। যখন আমরা মনের মতো লোক হব তখন কি হয় আসলে? যদি আমরা প্রেরিত 13 অধ্যায় চলে যাই, প্রেরিত 13 অধ্যায়, বাইশ পদ আমি পড়ছি। প্রেরিত 13 অধ্যায় 22 পদ। পরে তিনি তাহাকে সরাইয়া দিয়া তাহাদের রাজা হইবার জন্য দাউদকে উৎপন্ন করিলেন, যাহার পক্ষে তিনি সাক্ষ্য দিয়া বলিলেন, আমি যিশয়ের পুত্র দাউদকে পাইয়াছি, সে আমার মনের মতো লোক। মনের মতো লোক, যখন মনের মতো লোক, তখন তারপরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সে আমার সমস্ত ইচ্ছা পালন করিবে। যখন আমরা তার মনের মতো লোক হব, তখন ঈশ্বরের সমস্ত ইচ্ছাটা আমাদের জীবনের মধ্য দিয়ে সাধিত হবে। এলির মধ্য দিয়ে ঈশ্বরের ইসরায়েল জাতির জন্য সমস্ত ইচ্ছা সাধিত হয়েছিল, যখন সে পারফেক্ট হয়েছিল, যখন সে সিদ্ধ হয়েছিল। তাই আমাদেরকে আসলে মাঝে মাঝে এলির মতো করে আসলে রতম বৃক্ষের তলে মাঝে মাঝে যেতে হবে। মাঝে মাঝে বিষণ্ণতার মধ্য দিয়ে যেতে হবে, মাঝে মাঝে দারিদ্রতার মধ্য দিয়ে যেতে হবে, মাঝে মাঝে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। আমি বাবা হবার পরে জীবনে প্রথম ভালোবাসার সংজ্ঞাটা আমি খুঁজে পেলাম এইভাবে। হ্যাঁ, আমি আমার বেবিকে যখন সেই ফটোথেরাপি রুমে দেখলাম, তাকে চশমা দিয়ে উল্টাভাবে শুয়ে রাখা হয়েছে, তখন আমার হৃদয় মনে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তখন আমি উপলব্ধি করলাম যে আসলে আমি আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসি, এবং এটা উপলব্ধি করতে করতেই আমি দেখলাম যে ঈশ্বর আমাকেও একই রকম ভাবে ভালোবাসে। তখন আমি ভালোবাসাটা আরো বেশি এক্সপিরিয়েন্স করলাম, যে আমি যেভাবে আমার বাবুকে ভালোবাসি, ঈশ্বর আমাকে সেম সেম একই ভালোবাসা তিনি ভালোবাসেন। তখন আমি এক্সপিরিয়েন্স করলাম। ঠিক যখন আমরা গভীর সংকটের মধ্য দিয়ে যাব, গভীর পারসিকিউশনের মধ্য দিয়ে যাব,
তখন আমরা আসলে ঈশ্বরের ভালোবাসাটা আরো গভীরভাবে উপলব্ধি করতে পারি। ঈশ্বরের ভালোবাসাটা আমরা হৃদয়ে দেখতে পারি, আমাদের হৃদয়ে দেখতে পারি। ঈশ্বর চান যে আমরা প্রত্যেকেই যাতে তার ভালোবাসাটা দেখি। আসলে আমরা প্রত্যেকেই ভালোবাসা দেখাতে চাই, রাইট? এবং ভালোবাসা দেখানোতে একটা তৃপ্তি আছে। যেমন ঈশ্বর তিনি তৃপ্ত হয়েছিলেন ক্রুশের উপরে যীশু খ্রিস্টকে তিনি আমাদের জন্য দান করে, তিনি তৃপ্ত হয়েছিলেন, কারণ এই ভালোবাসাটা তিনি দেখাতে চাচ্ছিলেন সমস্ত মানুষের কাছে। ঠিক এখন ঈশ্বর আমাদের হৃদয়ে সেই ভালোবাসাটা তিনি আসলে আরো উপলব্ধি করাতে চান, যাতে তিনিও তৃপ্ত হতে পারেন, আমরাও তৃপ্ত হতে পারি। এবং এটা কখনোই পারসিকিউশন ছাড়া, এটা কখনোই সংকট ছাড়া সম্ভব না, সম্ভব না, পরিস্থিতি ছাড়া সম্ভব না। বাক্য দিয়ে ভালোবাসা বোঝা যায়, বাট পরিস্থিতি দিয়ে এক্সপিরিয়েন্স করা যায়, এক্সপিরিয়েন্স করা যায়। এই জন্য এটা হচ্ছে লিখিত ভালোবাসা, এক্সপিরিয়েন্স হচ্ছে আসল ভালোবাসা। ঈশ্বর চান এই ভালোবাসাটা যাতে আমরা এক্সপিরিয়েন্স করি এবং খাঁটি হই। তিনি চান আমরা যাতে প্রতিদিন সিদ্ধ হয়ে উঠি, যাতে আমরা তার জন্য তার মনের সমস্ত কাজ যাতে আমাকে দিয়ে তিনি করাতে পারেন, আমাদের দিয়ে তিনি করাতে পারেন। যার জন্যই আসলে অনেক লিডারদেরকে এখানে আহ্বান করা হয়েছে, কারণ ঈশ্বরের পরিকল্পনা আপনার মধ্য দিয়ে তিনি সিদ্ধ করতে চান। এটা তখনই সম্ভব যখন আপনার হৃদয়ে যীশু খ্রিস্টের প্রতিমূর্তিটা আসলে প্রকাশ পাবে। আপনার হৃদয়ে যখন যীশু খ্রিস্টের রূপটা আসলে প্রবেশ করবে, তখনই তিনি এটা করতে পারবেন। এই জন্য ঈশ্বর এলিওকে তিনি শক্তির অতিরিক্ত ভার তিনি দিয়েছিলেন। আমাদের জীবনে ঈশ্বরও আমাদের শক্তির অতিরিক্ত ভার তিনি দেবেন, যাতে আমরা ঈশ্বরের শক্তি, ঈশ্বরের মহিমা জ্ঞাত হতে পারি। এলিয়ের জীবনে তার শক্তির অতিরিক্ত ভার ঈশ্বর দিয়েছিলেন, যার জন্য সে তার মৃত্যু যাচনা করছিল, যার জন্য সে পালাচ্ছিল, কারণ এই শক্তির অতিরিক্ত ভার তার সহ্যের বাইরে ছিল। যদি আমরা 2 কোরিন্থীয় 1 অধ্যায়ে চলে যাই, 2 কোরিন্থীয় 1 অধ্যায় 8 এবং 9 পদ। 2 কোরিন্থীয় 1 অধ্যায় 8 এবং 9 পদ আমি পড়ছি। 259 পৃষ্ঠা, নতুন নিয়ম, আমি পড়ছি। কারণ হে ভাতৃগণ, এশিয়ায় আমাদের যে ক্লেশ ঘটিয়েছিল, তোমরা যে সেই বিষয়ে অজ্ঞাত থাকো, ইহা আমাদের ইচ্ছা নয়। ফলত আত্যন্তিক দুঃখ ভারে আমরা শক্তির অতিরিক্ত রূপে ভারগ্রস্ত হইয়া পড়েছিলাম, এমনকি জীবনের আশাও ছাড়িয়া দিয়েছিলাম। বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপর নির্ভর না করিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর করি। পৌল যখন আসলে এশিয়াতে সত্য সুসমাচার প্রচার করতে যাচ্ছিলেন, তখন মিশন টিমকে শক্তির অতিরিক্ত ভার ঈশ্বর তিনি দিয়েছিলেন। কারণ পৌলের মিশন টিমে যারা ছিল, বার্নবা, তিমোথি, প্রত্যেকেই ঈশ্বরের জন্য উদ্যোগী ছিলেন। যেহেতু তারা ঈশ্বরের জন্য অতিশয় উদ্যোগী, এই জন্য ঈশ্বর তাদেরকে শক্তির অতিরিক্ত ভার দিলেন, অতিরিক্ত ভার দিলেন, যাতে তারা নিজেদের উপরে আর নির্ভর না করে কার উপর নির্ভর করতে পারে? ঈশ্বরের উপর নির্ভর করতে পারে। ঠিক এলিয়ের জীবনেও ঈশ্বর শক্তির অতিরিক্ত ভার দিয়েছিলেন, কারণ এলিও নিজের রেজাল্ট, নিজের শক্তি, নিজের ক্ষমতার উপরে সে নির্ভর করেছিল। কিন্তু যখন তার উপরে শক্তির অতিরিক্ত ভার দেওয়া হলো, তখন আসলে সে খাঁটি হয়ে বের হলো। এই জন্য ঈশ্বর মাঝে মাঝে আমাদের জীবনে আমাদের কল্পনার বাইরে কিছু ভার তিনি দেবেন, বাট অবশ্যই অবশ্যই তিনি এই ভারটাকে হ্যান্ডেল করবেন। এটা আমাদের শক্তিতে না, বাট তিনি আমাকে এক্সপিরিয়েন্স করাবেন যে আমি তোমার সাথে আছি, আমি
তোমার জীবনে আছি, আমি তোমার জীবনে অ্যাক্টিভ, আমি তোমার জীবনে কাজ করছি, আমি তোমার জীবনে পরিকল্পনা সাজাচ্ছি। এলিও সে ডাইরেক্ট মৃত্যু চেয়েছিল, প্লিজ আমাকে আজকেই মৃত্যু দাও, বাট ঈশ্বর তাকে দেননি। শক্তির অতিরিক্ত ভার দিয়েও ঈশ্বর মৃত্যু দেননি, কারণ তিনি আমাদের জন্য আরো মহৎ পরিকল্পনা সাজিয়েছিলেন। এবং মোশিকেও এই ভারটা দেওয়া হয়েছিল। যদি আমরা গণনা পুস্তক 11 অধ্যায়ে চলে যাই, গণনা পুস্তক 11 অধ্যায়, তেরো এবং 14 পদ। আসুন একসাথে পড়ি। গণনা পুস্তক 11 অধ্যায় 13 এবং 14 পদ। এই সমস্ত লোককে দিবার জন্য আমি মাংস কোথায় পাইব? ইহারা তো আমার কাছে রোদন করিয়া বলিতেছে, আমাদিগকে মাংস দাও, আমরা খাইব। এত লোকের ভার সহ্য করা একাকী আমার অসাধ্য, কেননা তাহা আমার শক্তির অতিরিক্ত। মোশিকেও তার শক্তির অতিরিক্ত ভার আসলে ঈশ্বর দিয়েছিলেন। ইয়োবকেও তিনি দিয়েছিলেন, জিরোমিওকেও তিনি দিয়েছিলেন। আজকে ইয়োব নেই, আজকে জিরোমিও নেই, আজকে মোশি নেই, আজকে আপনারা আছেন। যেহেতু আপনারা আছেন, এখানে কোনো অপশন নেই, আর কোনো অপশন নেই। এই অতিরিক্ত ভারটা আমাদেরকে নিতেই হবে, নিতেই হবে। কারণ তিনি আমাদেরকে পারফেক্ট দেখতে চান, তিনি আমাদেরকে খাঁটি দেখতে চান, তিনি আমাদেরকে শুদ্ধ দেখতে চান, তিনি আমাদেরকে উদ্যোগী দেখতে চান। যাতে যিশুর আমার জন্য যে উদ্যোগটা ছিল ক্রুশের ওপরে, লজ্জা, অপমান, তাড়না সহ্য করা, এই একই উদ্যোগটাই যাতে আমাদের জীবনে থাকে, সেটা যেই পরিস্থিতি হোক, সেটা যত খারাপ পরিস্থিতি হোক, যাতে আমরা আমাদের উদ্যোগটা আসলে ঈশ্বরের জন্য দেখাতে পারি। যখন শক্তির অতিরিক্ত ভার আমাদের জীবনে আসে, তখন স্বাভাবিকভাবেই আমরা মৃত্যু যাচনা করি, আমরা মৃত্যু যাচনা করি। আমি জানি না আপনি কখনো আপনার জীবনে ঈশ্বরের কাছে মৃত্যু চেয়েছেন কিনা, আমি জানি না, আই ডোন্ট নো, বাট হয়তো অনেকেই চেয়েছেন। ঈশ্বর এই পরিস্থিতিগুলো আনেন কারণ তিনি জানেন যে ঈশ্বরের জন্য আমাদের উদ্যোগ আছে, ঈশ্বরের জন্য উদ্যোগ আছে। এলিও আসলে মৃত্যুর জন্য আসলে যাচনা করছিল, সে রোদন করছিল, সে মৃত্যুর জন্য ব্যাকুল হচ্ছিল, কিন্তু ঈশ্বর মৃত্যুকেই ধ্বংস করলেন, মৃত্যুকেই সরিয়ে দিলেন তার জীবনে। মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে দিলেন না ঈশ্বর এলিওকে, কারণ তিনি আমার জীবনে যে অ্যাক্টিভ, তিনি যে মৃত্যুঞ্জয়ী, সেটা যাতে আমরা আসলে এক্সপিরিয়েন্স করতে পারি। মৃত্যুর থেকেও যে ঈশ্বরের শক্তি বড়, মৃত্যুর থেকেও যে ঈশ্বর শক্তিশালী, মৃত্যুর থেকেও যে আমাদের জীবনটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা যাতে আমরা উপলব্ধি করতে পারি। যিশাইয় 25 অধ্যায় যদি আমরা চলে যাই, যিশাইয় 25 অধ্যায় 8 পদ। আসুন একসাথে পড়ি। যিশাইয় 25 অধ্যায় 8 পদ, 883 পৃষ্ঠা, 882 পৃষ্ঠা। আসুন একসাথে পড়ি। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন, ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন, এবং সমস্ত পৃথিবীতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন, কারণ সদাপ্রভু এই কথা কহিয়াছেন। এই জন্য 25 অধ্যায় 8 পদে আছে, তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন। আমরা ট্রান্সফিগারেশন পর্বতে আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট যখন আসলে ট্রান্সফর্ম হচ্ছিলেন, তখন তার পাশে দুজন এসেছিল না, কে? মোশি আর এলিও। অর্থাৎ মোশি হচ্ছে যারা মারা গিয়ে আসলে ঈশ্বরের গৌরব প্রতাপ পেয়েছে তারা, এবং এলিও হচ্ছে যারা সশরীরে ঈশ্বরের কাছে, যিশুর কাছ থেকে গৌরব এবং প্রতাপ রিসিভ করছে।
আমরা জানি যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন আর বেশি বাকি নেই। যেমন পৃথিবীতে মূলত 3টা যুদ্ধ হওয়ার কথা, পৃথিবীতে মূলত 3টা যুদ্ধ হওয়ার কথা বাইবেল অনুযায়ী। এখনো 3টা যুদ্ধ বাকি আছে। সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা ইউফ্রেটিস নদী থেকে শুরু হবে এবং হর্মাগিদনে শেষ হবে। যখন ইউফ্রেটিস নদী শুকিয়ে যাবে, যেমন এখন মিশর বাঁধ তৈরি করছে, যখন বাঁধ তৈরিটা শেষ হয়ে যাবে তখনই আসলে সেই পূর্ব পশ্চিম থেকে লোকেরা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সৈন্য আগাবে ইসরায়েলের বিরুদ্ধে। রাশিয়া, ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক তারা আসবে। এটা হচ্ছে প্রথম যুদ্ধ বাকি। আর দ্বিতীয় যে যুদ্ধটা হবে এটা হচ্ছে 7 বছরের শেষের দিকে তৃতীয় বিশ্বযুদ্ধটা। দ্বিতীয় যে যুদ্ধটা বাকি সেটা হচ্ছে 1000 বছর পরে। 1000 বছর পরে যখন গগ মাগগ নামক একটা জাতি থাকবে, সেই জাতিরা যখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, যেটা প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে লেখা আছে, সেখানে আসলে যিশু আমাদের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধ করবেন। যিশু আমাদের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধ করবেন। কিন্তু বর্তমানে যে যুদ্ধগুলো চলছে, যেমন আমরা দেখতে পাচ্ছি রাশিয়া, ইউক্রেন, তারপরে ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ, ইরান, এগুলো হচ্ছে কিছুটা রোগ হওয়ার আগে কিছু সিমটমস থাকে না, সেই সিমটমসগুলো আসলে যুদ্ধ আসতে যাচ্ছে। আমাদের জন্য তো মৃত্যু নেই, হ্যাঁ, তাহলে আমরা কাকে ভয় করে পালাবো? এলির মতো করে কাকে ভয় করব? যীশু খ্রিস্ট বলেছিলেন যে যিনি আত্মা এবং দেহ দুটোকেই বিনষ্ট করতে পারেন, তাকেই তোমরা ভয় করো। কিন্তু এলির সমস্যাটা ছিল, সে ইসেবলের মতো একজন মূর্তি পূজার মানে নারীকে সে ভয় পাচ্ছিল, যার জন্য ঈশ্বর তিনি দেখলেন যে এই মহান ভাববাদী হয়েও সে মৃত্যুর জন্য সে পালাচ্ছে। তখনই তাকে খাঁটি করার দরকার হলো, তখনই তাকে আসলে আগুনের মধ্যে নিয়ে যাওয়ার দরকার হলো। এই জন্য ঈশ্বর তাকে আগুনের মধ্য দিয়ে নিয়ে গেলেন, হোরেব পর্বতে নিয়ে আসলেন এবং তাকে খাঁটি করলেন। যখন সে খাঁটি হলো, তখন সে ঈশ্বরের কাছ থেকে নতুন মিশন পেল। যদি আমরা প্রথম রাজাবলী চলে যাই, আবারও প্রথম রাজাবলী 19 অধ্যায় 15 থেকে 18 পদ আমি পড়ছি। প্রথম রাজাবলী 19 অধ্যায় 15 থেকে 18। তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি যাও, আপন পথে ফিরিয়া দম্মেশকের প্রান্তরে গমন করো। পরে গিয়া হোশায়েলকে অরামের উপরে রাজপদে অভিষেক করো এবং নিমশির পুত্র জেহুকে ইসরায়েলের উপরে রাজপদে অভিষেক করো। আর তোমার পদে ভাববাদী হইবার জন্য আবেল মহলা নিবাসী সাফটের পুত্র ইলিশাকে অভিষেক করো। তাহাতে যে কেহ হোশায়েলের খড়গ এড়াইবে, জেহু তাহাকে বধ করিবে। যে কেহ জেহুর খড়গ এড়াইবে, ইলিশায় তাহাকে বধ করিবে। কিন্তু ইসরায়েলের মধ্যে আমি আপনার জন্য 7,000 লোককে অবশিষ্ট রাখিব। সেই সকলের জানু বালের সম্মুখে পাতিত হয় নাই ও সেই সকলের মুখ তাহাকে চুম্বন করে নাই। অর্থাৎ এখানে ঈশ্বর এলিয়াকে নতুন মিশন দিচ্ছেন, নতুন ভিশন দিচ্ছেন, নতুন শক্তি দিচ্ছেন, নতুনভাবে তার মিনিস্ট্রিটাকে পরিচালনার জন্য তিনি পাঠাচ্ছেন। এবং তিনি ঈশ্বর এলিয়াকে এটাও জানিয়ে দিয়েছেন যে 17 এবং 18 অধ্যায় যে তোমার যে যুদ্ধ, সে যুদ্ধটা বৃথা যায়নি। তোমার এই উদ্যোগের জন্য, তোমার এই অতিশয় উদ্যোগের জন্যই 7,000 মানুষ পরিত্রাণ পেয়েছে। 7,000 মানুষ পরিত্রাণ পেয়েছে। অর্থাৎ আমাদের মিনিস্ট্রিটা এখানেই শেষ না, আমাদের মিনিস্ট্রিটা আজকে পর্যন্ত না, আমাদের মিনিস্ট্রিটা আরো অনেক দিন চলবে, মৃত্যু পর্যন্ত চলবে। মৃত্যু পর্যন্ত নাও চলতে পারে যদি যীশু খ্রিস্টের আগমন হয়ে যায়। এই জন্য এলিও সে রোতম বৃক্ষের তলে ঈশ্বরের কাছে নিবেদন করেছিল
যে ঈশ্বর এই যথেষ্ট, এখন আমার প্রাণ লও, এই যথেষ্ট হয়েছে, আমি তোমার জন্য হয়তো অনেক করে ফেলেছি, যথেষ্ট, এখন তুমি আমাকে মারতে পারো। কিন্তু ঈশ্বর বলছেন না না, আই হ্যাভ গ্রেট গ্রেট প্ল্যান ফর ইউ, আমার তোমার জন্য আরো গভীর গভীর শক্ত শক্ত পরিকল্পনা আছে, আরো মহৎ মহৎ পরিকল্পনা আছে। যতদিন পর্যন্ত আমার জীবনে তিনি সেই মহৎ পরিকল্পনা সম্পন্ন না করবেন, ততদিন পর্যন্ত মৃত্যুকে তিনি আসলে দূর করে রাখবেন। ইভেন এলিওকে তিনি মৃত্যুই দেননি। যদি আমরা দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায়ে চলে যাই, দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 11 পদ, দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 11 পদ। পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কহিতেছেন, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল, এবং এলিও ঘূর্ণ বায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। আসলে এই এলিও রিপ্রেজেন্ট করছে যে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় আমাদেরকে আসলে কিভাবে তুলে নেওয়া হবে। আমাদেরকে সাধারণভাবে তুলে নেওয়া হবে না। এলিওকে যেভাবে তুলে নেওয়া হয়েছে সেভাবেই আমাদেরকে একইভাবে তুলে নেওয়া হবে। ঈশ্বরের স্বর্গ থেকে স্বর্গদূত আসবে, রথ নিয়ে আসবে, স্বর্গের গাড়ি, স্বর্গের মার্সিডিস, মেবি এটা স্বর্গের গাড়িতে করেই আমাদেরকে উঠিয়ে নেওয়া হবে, কারণ আমরা তার সন্তান, আমরা রাজার পুত্র। রাজার পুত্রদেরকে রাজার মতোই আসলে নেওয়া হবে। এই জন্য এলিওর প্রার্থনার উত্তর ঈশ্বর দেননি, বাট তিনি অন্যভাবে উত্তর দিয়েছেন। এই জন্য আমরা আসলে ঈশ্বরের কাছে চাইতে পারি, বাট তিনি জানেন যে তিনি কিভাবে উত্তর দিবেন। আমরা যাতে আসলে এলিয়ের মতো বেকুল না হই, হ্যাঁ, এলিয়ের মতো বিষণ্ণ না হই, আমরা যাতে আসলে এলিয়ের মতো সেই দৃঢ় প্রার্থনাটা আসলে ধরে রাখতে পারি। এই জন্য আজকে আমরা এলিয়ের জীবন থেকে শিখলাম যে কিভাবে পড়ে গেলে আসলে উঠে দাঁড়াতে হয়, ঈশ্বর কিভাবে একজন কার্যকারীদেরকে দাঁড় করাবেন। আমি বিশ্বাস করি যে ঈশ্বর ঢাকা চার্চকে, সাভার চার্চকে, বান্দরবান চার্চকে এবং প্রত্যেকটা ফেলোশিপের লিডারদেরকে এইভাবে খাঁটি করবেন, এলিয়ের মতো করে, মসির মতো করে। বাট সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে যে এই পরিস্থিতিতে পড়াটা অনেক টাফ। এটা মুখে বলা সহজ, বাট এক্সপিরিয়েন্স করাটা আসলে খুব টাফ। বাট একবার যদি আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, তাহলে আমরা আসলে খাঁটি হয়েই বের হব। ইয়োব বলেছিলেন যে আমাকে এখন আসলে খাঁটি করা হচ্ছে, যখন আমাকে বের করা হবে আমি আরো খাঁটি হয়ে বের হব। ঠিক আমি বিশ্বাস করি যে আজকে থেকে আমাদেরকে এলিয়ের মতো করে তিনি আমাদেরকে খাঁটি করবেন। কারণ এখন এলিও নেই, বাট এলিয়ের ছায়া যে এলিশায় আমরা আছি। এলিশায় হচ্ছে পবিত্র আত্মার প্রতীক, এলি হচ্ছে যীশু খ্রিস্টের প্রতীক। যীশু খ্রিস্টের থেকে পবিত্র আত্মা বেশি আশ্চর্য কাজ করেছিল। হ্যাঁ, সো এলিও নেই, বাট কি আছে? এলিশায় আছে। পবিত্র আত্মা আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের মধ্য দিয়ে আরো বেশি আশ্চর্য কাজ করতে চান। আমেন। আসুন আমরা প্রার্থনা করে শেষ করি। প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ দেই, কারণ তুমি আমাদেরকে গেঁথে তুলছো, তুমি আমাদেরকে ট্রেন আপ করছো, তুমি আমাদেরকে পুরস্কৃত করছো তোমার মণ্ডলীতে রেখে। পবিত্র পিতা, তোমার এই মহৎ পরিকল্পনার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পবিত্র পিতা, তুমি বান্দরবানের প্লাস ঢাকার এবং সারা বাংলাদেশের যত ব্রাদার সিস্টার আছে প্রত্যেককে এলিয়ের মতো অতিশয় উদ্যোগী হতে সাহায্য করো, যেন আমাদের উদ্যোগ যেন আমাদেরকে গ্রাস করে, আমাদেরকে ফোর্স করে তোমার বাক্য প্রচারের জন্য, তোমার সেবার জন্য। আমাদের যে হাত, পা, নাক, চোখ, কান আছে,
আমরা যেন সব কিছুই তোমার রাজ্য বিস্তারের জন্য ব্যয় করতে পারি। আমাদেরকে যে জ্ঞান, আমাদের যে বুদ্ধি, আমাদেরকে যে মেধা তুমি দিয়েছো, আমাদেরকে যে শক্তি তুমি দিয়েছো, সব কিছুই আমরা তোমার দ্বিতীয় আগমনের আগে প্রভু যিশু মণ্ডলীর জন্য, হারানো আত্মাদের জন্য ব্যয় করতে পারি। তুমি দয়া করো। বিশেষ করে প্রার্থনা চাই, ঢাকা চার্চ, মাদার চার্চকে তুমি আশীর্বাদ করো, পাস্টর, এভাঞ্জেলিস্ট এবং যে লিডাররা কাজ করছেন, তারা যাতে আরও খাঁটি হয়ে উঠতে পারে, আরও পরিপক্ক হয়ে উঠতে পারে এবং আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে, যাতে এই উজ্জ্বলতা আমরা দেখতে পারি, আমাদের জীবনে যাতে এই উজ্জ্বলতা প্রবাহিত হতে পারে এবং আমরাও যাতে তাদের জীবনের উজ্জ্বলতার মধ্য দিয়ে আমরাও যেন উজ্জ্বল হয়ে উঠতে পারি। তুমি দয়া করো। সেন্ট্রাল চার্চকে তুমি সত্যি অনেক আশীর্বাদ করো, দয়া করো। আমাদের লিডারশিপ মিটিং চলছে, আমাদের প্রথম দিনের কার্যক্রম আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি, এই জন্য বাবা ধন্যবাদ দিই। যারা এর পেছনে কঠোর পরিশ্রম করছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, যেন এইভাবে আমরা তোমার কাজ করে যেতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি, তোমার প্রীতিজনক কাজগুলো যাতে আমরা করতে পারি। তুমি আজকে দিনের ভার বহন করেছো, রাতের ভারও বহন করো। সমস্ত কিছুর জন্য আরেকটিবার তোমার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ইম্মানুয়েল, ইম্মানুয়েল।